হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। সো ডিবিএমএস এর গত ক্লাসে আমরা দেখেছিলাম টাইপস অফ ইন্ডেক্সিং, মানে কত ধরনের ইন্ডেক্সিং আছে। সেখান থেকে ফার্স্ট ওয়ান ছিল প্রাইমারি ইন্ডেক্সিং। সো এই প্রাইমারি ইন্ডেক্স এটা কখন অ্যাপ্লাই হয় এবং কিভাবে অ্যাপ্লাই হয় সেটাই শিখবো আমরা আজকের ভিডিওতে। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। শুরুতেই একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে প্রাইমারি ইন্ডেক্সটা কখন অ্যাপ্লাই হবে যদি টেবিলের মধ্যে অর্ডার্ড ভ্যালু থাকে এবং কোনো একটা কি অ্যাপ্লাই করা থাকে। এই দুইটা কন্ডিশন ফুলফিল হলেই অটোমেটিক্যালি প্রাইমারি ইন্ডেক্সটা ওই ডেটাবেজের টেবিলে অ্যাপ্লাই হয়ে যায়। ঠিক আছে, সো প্রথমেই আমরা দেখি, ধরুন আমাদের হার্ড ডিস্কে কিছু ডেটা স্টোর করা আছে একটা টেবিলের মধ্যে। এখন এই হার্ড ডিস্কের যে ব্লকগুলো আছে সেখানে প্রত্যেকটা ব্লকে কয়টা করে রেকর্ড এন্ট্রি হতে পারে এটা নিয়ে আমি একটা নিউমেরিক্যাল এক্সাম্পল দেখিয়েছি গত ভিডিওর আগের ভিডিওতে। যদি আপনি সেটি দেখে না থাকেন তাহলে কাইন্ডলি ওটা আগে দেখে আসবেন, তাহলে আজকের ভিডিওটা বুঝতে অনেক বেশি ইজি হবে আপনার জন্য। ওকে ফাইন, সো এখানে দেখুন হার্ড ডিস্কের মধ্যে ব্লক আছে এবং এই প্রত্যেকটা ব্লকে আছে রেকর্ডস, এবং কি পরিমাণ রেকর্ড থাকবে একটা ব্লকে ওটা হচ্ছে আমরা নিউমেরিক্যালি দেখিয়েছিলাম। ব্লকের সাইজ ধরে, রেকর্ডের সাইজ ধরে ডেটাগুলো ব্লক ওয়াইজ স্টোর হয়ে যায় হার্ড ডিস্কে। এখন আসেন, যেহেতু আমরা ইন্ডেক্সিং করছি আমাদের একটা লাগবে ইন্ডেক্স টেবল, এবং এই ইন্ডেক্স টেবলে কি থাকে, কি এবং পয়েন্টার। এই কি এবং পয়েন্টার সেটা আসলে কিভাবে অ্যাপ্লাই হয় বা কিভাবে ভ্যালুগুলো বসে সেটা একটু বুঝতে হবে। নর্মালি চিন্তা করেন একটা টেবল যদি সেটা হয় এমপ্লয়ি টেবল, সেখানে কোনটা আসলে ইউনিক কি? অবশ্যই এমপ্লয়ির আইডি, রাইট? যখন আপনি একটা টেবল ক্রিয়েট করছেন, সাপোজ এমপ্লয়ি টেবল হোক কিংবা স্টুডেন্ট টেবল হোক, যে কোনো টেবল, সেখানে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই একটা কলাম আমরা প্রাইমারি কি সেট করে দিই যাতে আমরা ইউনিক ভ্যালুগুলো ধরে ডেটা ফ্যাচ করে আনতে পারি। এবং যদি সেই ভ্যালুগুলো হয় সর্টেড, মানে ছোট থেকে বড় কিংবা বড় থেকে ছোট, কোনো একটা অর্ডার যদি মেনটেন করে, সেক্ষেত্রে ওই টেবলে প্রাইমারি ইন্ডেক্সটা অটো অ্যাপ্লাই হয়ে যায়। এখন আসেন আমরা বুঝি কিভাবে ইন্ডেক্স টেবলে ডেটাগুলো এসে স্টোর হয়, দেন যখন আমরা কোনো কিছু সার্চ করি ইন্ডেক্স টেবলটা কিভাবে আসলে কাজ করে প্র্যাকটিক্যালি। শুরুতেই মনে রাখতে হবে, যখনই ডেটাগুলো সর্টেড থাকে কিংবা কোনো একটা অর্ডার মেনটেইন করে, সেক্ষেত্রে ইন্ডেক্সের মধ্যে যে টেকনিকটা অ্যাপ্লাই হয় ওটা হচ্ছে স্পার্স, এবং এই স্পার্সটা আমরা প্রাইমারি ইন্ডেক্সে খুব সহজে ইউজ করতে পারি, কেননা ডেটাগুলো সর্টেড ওয়েতে আছে, রাইট? ছোট থেকে বড় অনুযায়ী সাজানো আছে। এবং যদি আপনি আমার আগের ভিডিও দেখে থাকেন নিউমেরিক্যাল এক্সাম্পলে, সেখানে কি ছিল, স্পার্স কিভাবে কাজ করে। স্পার্স ইন্ডেক্সিংয়ে হার্ড ডিস্কের প্রত্যেকটা ব্লক থেকে একটা করে রেকর্ড এন্ট্রি হয়। যেমন এই যে ব্লকটা আছে একদম শুরুর উপরের ব্লকটা, ওখানে ফার্স্ট যে ভ্যালুটা আছে এই যে 1, ধরে নিচ্ছি এটা আইডি, এই 1টাই এখানে কিতে এবং পয়েন্টারে এসে স্টোর হয়ে যাবে। ঠিক আছে, 1 বসে যাবে কিতে, এন্ড পয়েন্টারে যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে পয়েন্ট করে রাখবে আমার ওই ব্লকটাকে, যাতে আমি যখনই 1 ধরে সার্চ করব সে যাতে ব্লকটাকে চিনতে পারে এবং ওই ব্লকে গিয়ে ডেটাটাকে সার্চ করে নিয়ে আসতে পারে। ঠিক আছে, এবার আসেন সেকেন্ড ব্লকে, ফার্স্ট ভ্যালু কত আছে, 5, তো 5টা এসে এই ইন্ডেক্স টেবলে এন্ট্রি হয়ে যাবে। এভাবেই স্পার্স টেকনিকটা কাজ করে, সে প্রত্যেকটা ব্লক থেকে একটাকে অ্যাঙ্কর ভ্যালু ধরে ওটা এনে ইন্ডেক্স টেবলে স্টোর করে দেয়, যাতে খুব সহজেই আমরা ওই কিটা ধরে বুঝতে পারি কোথায় কোন ব্লকে ভ্যালুটা আছে। ফর এক্সাম্পল, আপনার খোঁজা লাগবে যার আইডি 4, ঠিক আছে, 4। এখন যেহেতু আমরা এখানে দুইটা ভ্যালু আনছি, ধরুন একটাকে আনলাম 1, একটা আনলাম 5, তো 5 যেটার ফার্স্ট ভ্যালু ওখানে তো 4 থাকবে না, স্বাভাবিক, কারণ 5 থেকে শুরু হলে 5, 6, 7, 8 এই অর্ডারে যাবে। সো 4 কোথায় খুঁজবে সে, এই যে 1 কি আছে এই পয়েন্টার ধরে সে ফার্স্ট ব্লকে গেলেই 4 কে পেয়ে যাবে। ঠিক আছে, দেন মনে করেন আমি খুঁজছি 7, তাহলে সে তো আর 1 ধরে যাবে না, কেননা 5 থেকে আরেকটা তার কি শুরু হচ্ছে, তাহলে সে 5 এর যে ব্লকটা আছে ওখানে গেলেই 5, 6, 7 বা 8 এটাকে পেয়ে যাবে। ঠিক আছে, সো এভাবে স্পার্সটা কাজ করে। এখন প্রশ্ন আসতে পারে, আমার ইন্ডেক্স টেবলটাতে কতগুলো রেকর্ড এন্ট্রি হবে? খুবই সিম্পল ম্যাথমেটিক্স, খেয়াল করেন, নাম্বার অফ এন্ট্রিজ ইন ইন্ডেক্স টেবল কি হবে, নাম্বার অফ ব্লকস ইন হার্ড ডিস্ক। কারণ প্রত্যেকটা ব্লক থেকে যদি একটা করে রেকর্ড এন্ট্রি হয়, সেক্ষেত্রে আপনার যদি ব্লক থাকে 10টা, তাহলে ইন্ডেক্স টেবলে কয়টা রেকর্ড এন্ট্রি হবে, 10টা রেকর্ড, প্রত্যেকটা ব্লক থেকে একটা করে, রাইট? ভেরি ইজি। তাহলে যদি আপনার নাম্বার অফ ব্লকস হয় 100টা হার্ড ডিস্কে, ইন্ডেক্স টেবলে ডেটা এন্ট্রি হবে কয়টা, 100টা, প্রত্যেকটা ব্লক থেকে একটা করে। ঠিক আছে, ফাইন।
এটা আমরা খুব সহজেই বুঝে গেলাম। এবার আমরা কিভাবে বুঝবো যে এটার কমপ্লেক্সিটি কত হবে? যেহেতু এটা একটা সর্টেড ওয়েতে আছে, এখানে অ্যাপ্লাই হয় বাইনারি সার্চ, এবং বাইনারি সার্চ অ্যাপ্লাই হলে টাইম কমপ্লেক্সিটি হয়ে যায় log n বেস 2। প্লাস 1টা কোত্থেকে আসছে? খুবই সহজ, আপনি log n বেস 2 দিয়ে তো বুঝে যাবেন যে কোন কিটাতে আমাদের ভ্যালুটা সার্চ করতে হবে। ওই কি ধরে পয়েন্টারটাকে নিয়ে আপনাকে কোথায় যেতে হবে? হার্ড ডিস্কের ব্লকে যেতে হবে। ব্লকে গিয়ে কিন্তু আরো একবার সার্চ করতে হবে, রাইট? ধরুন আমি বললাম এমপ্লয়ি ডিটেলস নিয়ে আসো যার আইডি 7, তো আপনি কি এর মধ্যে 7টা পেয়ে গেলেন, ভালো কথা। দেন পয়েন্টার ধরে আপনাকে ব্লকটাতে গিয়ে আরো একবার সার্চ করতে হবে, কারণ ওই 7 ধরে তার ডিটেলস তো নিয়ে আসতে হবে, রাইট? সো তাই কমপ্লেক্সিটি হয় log n বেস 2 প্লাস 1। ঠিক আছে, আরেকটা প্রশ্ন আসতে পারে, আমরা কি এই ইন্ডেক্সিং এর মধ্যে ডেন্স যে টেকনিকটা আছে ওটা কি ইউজ করতে পারবো কিনা? ওটা অবশ্যই ইউজ করতে পারবো, বাট প্রশ্ন হচ্ছে যদি আপনার হার্ড ডিস্কে ব্লক থাকে 100টা, আপনি খুব সহজেই 100টা ডেটা এন্ট্রি করে যদি রেজাল্ট বের করতে পারেন, তাহলে কেন আপনি ড্যান্স ইউজ করবেন? ড্যান্স মূলত যতগুলো রেকর্ড হার্ড ডিস্কের এই ব্লকগুলোর মধ্যে আছে সবগুলো রেকর্ড সে ইন্ডেক্সে এন্ট্রি করায়। দ্যাট মিনস যদি রেকর্ড থাকে 1000টা হার্ড ডিস্কে, সে 1000টা রেকর্ডই ইন্ডেক্সটা বলে এন্ট্রি করাবে। সো কেন আমরা শুধু শুধু কমপ্লেক্সিটি বাড়াবো, রাইট? তাই আমরা যখনই ডেটাটা অর্ডার দেখবো এখানে ইউজ করব স্পার্স টেকনিক। হ্যাঁ, মানে আমরা ইউজ করবো বলতে অ্যাকচুয়ালি সিস্টেমটা এভাবেই কাজ করে আর কি। সো স্পার্স হবে কখন? প্রাইমারি ইন্ডেক্সে। আর প্রাইমারি ইন্ডেক্স কখন হয়? যদি অর্ডার ভ্যালু থাকে এবং কোনো কি অ্যাপ্লাইড হয়ে থাকে। ঠিক আছে, সো আশা করছি প্রাইমারি ইন্ডেক্সটা আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট ক্লাসে আমরা আরো একটা ইন্ডেক্স নিয়ে কথা বলবো। সো ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।